অবশেষে গতকাল গ্রেফতার সন্দীপ ঘোষ। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করল সিবিআই। টানা 18 দিন জিজ্ঞাসাবাদের পর অবশেষে সিবিআই জালে সন্দীপ ঘোষ। গতকাল সকাল থেকে সিজিওতে টানা জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সন্ধ্যায় সন্দীপকে গ্রেফতার করে সিজিও থেকে নিজাম প্যালেসে নিয়ে যান সিবিআই এর তদন্তকারীরা। রাতেই মেডিকেল টেস্ট করা হয়। আজই সন্দীপকে আদালতে পেশ। আরজিকরে তরুণী চিকিৎসক খুনের পরই একের পর এক অভিযোগ উঠে আসতে থাকে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। হাসপাতালে টেন্ডার দুর্নীতি, দেহ লোপাট, সরকারি টাকা ৯/৬ সহ একাধিক অভিযোগ ওঠে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। প্রথমে রাজ্য সরকার সিট গঠন করে আরজিকর দুর্নীতির তদন্তে এবং পরে সিবিআই এর হাতেই সেই তদন্তভার তুলে দেয় কলকাতা হাইকোর্ট। গ্রেফতারের পর কান্নাকাটি করেছেন সন্দীপ ঘোষ, এরকমই জানা যাচ্ছে। রাতেই নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয় সন্দীপ ঘোষকে। নিজাম প্যালেসে কান্নায় ভেঙে পড়েন সন্দীপ। রাতে আরজিকরের অধ্যক্ষের কান্নাকাটির খবর পাওয়া যাচ্ছে। সরাসরি কথা বলবো অর্পিতা আমাদের প্রতিনিধির সঙ্গে। অর্পিতা, গতকাল নিজাম প্যালেসেই ছিলেন সন্দীপ ঘোষ, আজ তাকে কোর্টে তোলার কথা। সন্দীপ ঘোষ সহ 4 জনকেই কি আজ কোর্টে তোলা হবে? আবার কি তাদের মেডিকেল চেক আপ হবে? দেখো, গতকাল মেডিকেল চেকআপের পর কিন্তু আজকে সরাসরি তাদেরকে আদালতে আজকে পেশ করা হবে সিবিআই এর বিশেষ আদালতে, তেমনটাই আমরা জানতে পাচ্ছি। সন্দীপ ঘোষ সহ যে 4 জন মোট গ্রেপ্তার হয়েছে তাদের 4 জনকেই আজকে আদালতে পেশ করে সিবিআই তাদের নিজেদের হেফাজতে চাইবে। ঘটনার যে পর্যায়ক্রমটা তোমাকে একটু জানিয়ে রাখি, যে গত 16ই আগস্ট আমরা দেখেছিলাম যে সন্দীপ ঘোষকে নোটিশ পাঠিয়েছিল সিবিআই এর স্পেশাল যে ক্রাইম ব্রাঞ্চ, কিন্তু তা সত্ত্বেও তিনি হাজিরা দেননি এবং তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রক্ষা কবচ চেয়ে। কিন্তু সেই রক্ষা কবচ না পেয়ে শেষ পর্যন্ত কিন্তু সিবিআই আধিকারিকরা সল্টলেকের রাস্তা থেকে এই সন্দীপ ঘোষকে তুলে নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য। সেখানে দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় 37 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদের পর টানা 18 দিন তার বয়ান কিন্তু রেকর্ড করা হয় এবং রেকর্ড করার পরে গতকালকে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, যারা কিনা হাইকোর্টের নির্দেশে এই আর্থিক যে দুর্নীতি 2021 সালে যে টেন্ডার দুর্নীতি যারা কিনা মামলার তদন্তভার যারা নিয়েছেন হাইকোর্টের নির্দেশে, তারা পৌঁছে যায় সিজিও কমপ্লেক্সে সিবিআই এর দপ্তরে। সেখানে গিয়ে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে তারা যখন বৈঠক করে তারা সিদ্ধান্ত নেন যে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চেই তারা জিজ্ঞাসাবাদ করবেন সন্দীপ ঘোষকে, কারণ তার আগে সন্দীপ ঘোষের যারা ঘনিষ্ঠ তাদের বয়ান অলরেডি তখন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে নেওয়া হয়ে গিয়েছিল। যেহেতু সন্দীপ ঘোষকে বারবার স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে, সেখানে তাদের মূল মামলা যেহেতু চলছে, সেখানে তাকে বয়ান দিতে হচ্ছে, তাই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যারা আধিকারিক তারা সেখানে পৌঁছে যান এবং তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর তিনি সেখানে ভেঙে পড়েন মানসিকভাবে এবং তার চোখ কিন্তু ছলছল করতে থাকে, কারণ তিনি বুঝে গেছিলেন যে এবার কিন্তু বিপদ আর এড়ানো যাবে না। এরপরেই সিবিআই আধিকারিকরা তাকে নিয়ে সেখানেই কিন্তু গ্রেপ্তারির সিদ্ধান্ত হয় এবং তারপর তাকে নিয়ে অফিসিয়ালি নিজাম প্যালেসে, সিজিও থেকে নিজাম প্যালেসে পৌঁছায় সিবিআই আধিকারিকরা এই সন্দীপ ঘোষকে নিয়ে এবং তারপরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। এবং রাত্রেবেলায় সন্দীপ ঘোষ তিনি কিন্তু কান্নায় মানসিকভাবে তিনি ভেঙে পড়েছেন, এমনটাই আমরা জানতে পাচ্ছি। কারণ সন্দীপ ঘোষ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ, তার যে দাপট, তার যে প্রতিপত্তি, তার যে আর্থিক দুর্নীতির যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের কিন্তু অবসান ঘটলো, এমনটাই সিবিআই আধিকারিকরা কিন্তু মনে করছেন, আর সে কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ যে বাকি আরো যে 3 জন, তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করেছে সিবিআই আধিকারিকরা এবং এই ঘটনাতে আর কেউ জড়িত কিনা সেই বিষয়টা জানার চেষ্টা করবে সিবিআই আধিকারিকরা। আজকে যখন সিবিআই এর বিশেষ আদালতে পেশ করা হবে, সিবিআই হেফাজত নেওয়ার পর তাকে জেরা করা হবে। মিমি। অর্পিতা, শুধু তো সন্দীপ ঘোষ নন, তার সঙ্গে আরো যে 3 জনকে গ্রেফতার করা হলো, এই 3 জনকে কোথা থেকে, মানে এই 3 জন কি সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে এই 3 জনের নাম উঠে এসেছিল, নাকি আক্তার আলী প্রাক্তন ডেপুটি সুপার তিনি যে অভিযোগ জানিয়েছিলেন সেখানে এই 3 জনের নাম ছিল? দেখো, এই যে 3 জন মূলত কিন্তু আফসার আলী খান এবং ইনি হচ্ছে অ্যাডিশনাল সিকিউরিটি সন্দীপ ঘোষের, যাকে কিনা আমরা বলছি যে তার কিন্তু সেখানে বাউন্সার হিসাবে তিনি পরিচিত, এবং সুমন হাজরা তিনি হচ্ছে ভেন্ডার এবং বিপ্লব সিংহ হচ্ছে ভেন্ডার। কারণ মা তারা যে ট্রেডার্স এবং একজনের হচ্ছে সেখানে মেডিকেল শপ রয়েছে, সেই সব জায়গা থেকে মেডিকেলের যে সমস্ত সামগ্রী সেগুলো কিন্তু এই আফসার আলী খান এর কিন্তু উল্লেখযোগ্য একটা প্রভাব রয়েছে। কিরকম? সেটা হলো যে আরজি করের যে ক্যান্টিন, যে পার্কিং, সেটার
টেন্ডার বেআইনি ভাবে পাইয়ে দিয়েছিল এই সন্দীপ ঘোষ, এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ। এবং 40 লক্ষ টাকার গাড়ি চড়ে এই আফসার আলী খান তিনি ঘুরে বেড়াতেন আরজি করে। শুধু তাই নয়, গত 1 বছর আগেকার একটি ভিডিও, ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে মানস বন্দ্যোপাধ্যায় প্রিন্সিপাল তিনি যখন জিজ্ঞেস করছেন যে কিভাবে তার যোগাযোগ বা এখানে তিনি কি করেন, কার্যত তিনি ধমকাচ্ছেন তাকে। ডেপুটি সুপারের ঘরে, ডেপুটি সুপার রয়েছেন দৈপায়ন বিশ্বাস, তার ঘরে বসে এই আফসার আলী তার যে দাপট, অর্থাৎ এই হাসপাতাল কর্তৃপক্ষকে তিনি কিছু মনেই করছেন না, তিনি পাত্তাই দিচ্ছেন না, কারণ তার মাথায় হাত ছিল সন্দীপ ঘোষের। সন্দীপ ঘোষকে সেই সময় কয়েকদিনের জন্য মুর্শিদাবাদে পাঠানো হয়েছিল এবং সেই সময় কিছুদিনের জন্য মানস বন্দ্যোপাধ্যায় তিনি তখন দায়িত্বে এসেছিলেন। এবং এই দৈপায়ন অবিশ্বাসের ঘরে বসে যে চিত্র ফুটে ওঠে তা ভাইরাল হয় এবং এরপরে সিবিআই আধিকারিকরা এর সম্পর্কে কিন্তু এই ফুটেজ সংগ্রহ করে, তার সম্পর্কে খোঁজ নেয় এবং আফসার আলীকে দুবার নিজামে ডেকে পাঠায়। সেখানেই কিন্তু তার যে আয় এবং তার সঙ্গে তার যে ব্যয়, তার বিস্তর একটা ফারাক তারা দেখতে পায়। থাকবে। অনেক ধন্যবাদ তোমায়। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় প্রবেশ করেছেন। বিধানসভায় দুদিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে এবং সেখানেই আজ ধর্ষকের ফাঁসির আইন আনতে যে নতুন বিল, অ্যামেন্ডমেন্ট বিল পেশ করা হবে এবং সেই বিল নিয়ে আলোচনা হবে। ইতিমধ্যে গতকালই বিলের খসড়া বন্টন করা হয়েছে বিধায়কদের মধ্যে এবং আজ এই বিল নিয়ে হবে আলোচনা। অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল, ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল লজ অ্যামেন্ডমেন্ট বিল 2024, এই বিল নিয়ে আজ আলোচনা করা হবে, এই বিল পেশ করা হবে। ধর্ষণ বিরোধী আইন আরো কঠোর করার জন্যই এই বিল, এই অ্যামেন্ডমেন্ট রাখা হচ্ছে। উজ্জ্বল আমাদের প্রতিনিধিত্ব থেকে আরো বিস্তারিত জানবো। উজ্জ্বল, বিধানসভায় কিছুক্ষণের মধ্যেই সেই বিলটি উঠবে এবং সেই বিলে আলোচনা হবে। সেই আলোচনা ইতিমধ্যেই শাসক দল এবং বিরোধী দল প্রত্যেকে নিয়ে চলেছে। মূলত 3টে বিষয় এখানে গুরুত্বপূর্ণ। এক, যেমন কঠোরতম শাস্তি, তার পাশাপাশি কিন্তু আরো বিষয় যে দ্রুত বিচার করছিল, তার জন্য কিন্তু ডেডিকেটেড তদন্তকারী দল এবং ডেডিকেটেড ব্যবসায়িক বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ এখানে। এবং তার জন্য কিন্তু আজকে কিছুক্ষণের মধ্যে সেই বিল উঠবে এবং সেই বিল আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ উজ্জ্বল। এদিকে গতকাল থেকে লাগাতার আন্দোলনে বসে আছেন জুনিয়র ডাক্তাররা। লালবাজারে ফিয়ার্স লেনে গতকাল লালবাজার অভিযান ছিল তাদের এবং পুলিশ তাদের আটকে দেয় ফিয়ার্স লেনে এবং সেখানেই তারা বসে পড়েন। অবস্থান বিক্ষোভ চলছে। আজ সকাল থেকে ঠিক কি ছবি ধরা পড়ছে কথা বলবো সান্নিকের সঙ্গে। সান্নিক, কোন রকম সমাধান সূত্র কি বেরোলো যেটা চাইছেন পড়ুয়ারা, জুনিয়র ডাক্তাররা, এবং পুলিশের যা বক্তব্য, তারা মানে দুপক্ষই কি এখনো অনড় তাদের অবস্থানে? দেখো, একেবারেই সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে বিবি গাঙ্গুলি স্ট্রিটে। বিবি গাঙ্গুলি স্ট্রিটে এখনো পর্যন্ত যারা ডাক্তারি পড়ুয়ারা তারা আন্দোলনে তারা যেমন অনড় রয়েছেন, পাশাপাশি পুলিশের তরফেও কোনো রকম কমিউনিকেট আন্দোলনকারীদের সঙ্গে এখনো পর্যন্ত করা হয়নি। প্রত্যেকে বলছেন বিনীত গোয়েল পুলিশ কমিশনার তাদের সঙ্গে এসে যদি কথা বলেন সেক্ষেত্রে এই আন্দোলন পরবর্তীতে তারা কি করবেন, সেক্ষেত্রে তারা একটা বিবেচনার জায়গায় যাবেন। কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কমিশনারের তরফে কোনো বার্তা কিন্তু এখানকার আন্দোলনকারীরা পাননি। স্বাভাবিকভাবেই যে আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন, গতকাল থেকে আমরা যে ছবি দেখতে পাচ্ছি ইতিমধ্যেই প্রায় বলা যেতে পারে 18 ঘন্টার কাছাকাছি অতিক্রান্ত। এখনো পর্যন্ত বিবি গাঙ্গুলি স্ট্রিটে যেখানে ফিয়ার্স লেনের ক্রসিং, বিবি গাঙ্গুলি স্ট্রিট ফিয়ার্স লেনের যে ক্রসিং সেখানে আটকানো হয়েছিল, সেখান থেকে প্রায় সেন্ট্রাল মেট্রো পর্যন্ত এতটা লম্বা রাস্তা দেখতে পাচ্ছ। যতদূর দেখা যাচ্ছে শুধুমাত্র পড়ুয়াদের মাথা। প্রত্যেকেই একটাই দাবি, এই ন্যায় বিচার তারা চাইছেন এবং এই ন্যায় বিচারের দাবিতে তারা আজকে পথে বসে রয়েছেন বিবি গাঙ্গুলি স্ট্রিট ধরে। তাদের এই আন্দোলন তারা কিন্তু এইভাবেই সংগঠিত করে যাচ্ছেন যতক্ষণ পর্যন্ত না কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ কিংবা তিনি নিজে সেনাদের সঙ্গে দেখা করেন, ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলনে তারা অনড় থাকবেন। সেই বিষয়টা কিন্তু তারা কার্যত একেবারে স্পষ্ট করে। সান্নিক, আমাদের নজর থাকবে এদিকে। অনেক ধন্যবাদ তোমায়। এদিকে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির প্রভাব পড়েছে। নবান্নে রিপোর্ট জমা দিল স্বাস্থ্য দফতর। মেডিকেল কলেজগুলোতে আউটডোর পরিষেবা থেকে রোগী ভর্তি, গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারেও কর্মবিরতির প্রভাব। আরজি করে তরুণী চিকিৎসকের বিচারের দাবিতে টানা কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা 9ই আগস্ট সেই ভয়ঙ্কর ঘটনা ঘটে সামনে আসে এবং তারপর থেকেই টানা কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা এবং তার প্রভাব পড়ছে স্বাস্থ্যক্ষেত্রে। নবান্নে এরকমই রিপোর্ট জমা দিল স্বাস্থ্য দফতর। কথা বলবো সোমরাজ আমাদের প্রতিনিধির সঙ্গে। সোমরাজ, স্বাস্থ্য দফতর কি জানিয়েছে তাদের রিপোর্টে? নবান্নের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেল তারপর?
দেখো, গত 10ই আগস্টের পর থেকে জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি চলছে এই আরজি করে ঘটনার প্রতিবাদে, তার দরুন রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে কি কি প্রভাব পড়েছে তা নিয়ে নবান্নের তরফে রিপোর্ট চাওয়া হয়েছিল স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে। সেই রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়েছে বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে, এবং সেখানে দেখা যাচ্ছে ওপিডি পরিষেবা থেকে শুরু করে রোগী ভর্তি, এমনকি যে গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার সেখানেও ব্যাপক প্রভাব পড়েছে। ওপিডি পরিষেবা 50% কমে গিয়েছে গত 10ই আগস্টের পর থেকে। রাজ্যের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে 25% রোগী ভর্তির পরিমাণ কমে গেছে। গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার কমে গেছে প্রায় 50%-এর কাছাকাছি। যে তথ্য স্বাস্থ্য দপ্তরের তরফে মুখ্যমন্ত্রীর দপ্তরে জমা দিয়েছে তেমনটি আমরা নবান্ন সূত্রে জানতে পারছি। এবং তোমাকে জানিয়ে রাখি যে রাজ্য জুড়ে 24টিরও বেশি যে মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে, সেই মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে প্রত্যেক সপ্তাহে 500 থেকে 600 গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার হয়, অর্থাৎ যাকে মেজর ওটি বলা হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে সেই মেজর ওটির পরিমাণই কমে গেছে প্রায় 50%-এর কাছাকাছি। ইমার্জেন্সি পরিষেবাও কিছু কিছু জায়গায় ব্যাহত হয়েছে, কিন্তু সেক্ষেত্রে যখন রোগীরাই আসছেন, অর্থাৎ 25% যেখানে রোগী ভর্তির পরিমাণ কমে গিয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি সব থেকে বেশি প্রভাব পড়েছে কলকাতার আরজি কর হাসপাতাল এবং কলকাতার এসএসকেএম হাসপাতাল। এই দুটি হাসপাতালে সব থেকে বেশি প্রভাব পড়েছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির দরুন, এমনটাই রিপোর্ট রাজ্যের স্বাস্থ্য দপ্তর দিয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তরে। এবং সূত্র মারফত জানা যাচ্ছে যে আজকের মধ্যেই এই সংক্রান্ত বিষয় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ফলত সব মিলিয়ে জুনিয়র ডাক্তার যে কর্মবিরতি, সেই কর্মবিরতির দরুন একাধিক ক্ষেত্রে প্রভাব পড়ছে, স্বাস্থ্য দপ্তর রিপোর্ট তৈরি করে পাঠিয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তর। অনেক ধন্যবাদ সোমরাজ। সন্দীপ ঘোষের গ্রেফতারির পর বিভিন্ন মহল থেকে রাজনৈতিক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। কে কি বলছেন আমরা শুনবো। দিলীপ ঘোষ, সন্দীপ ঘোষের গ্রেফতার সময়ের অপেক্ষা ছিল, প্রতিক্রিয়া বিজেপি নেতা দিলীপ ঘোষের। দেখুন, সন্দীপ ঘোষ অ্যারেস্ট হবে সবাই জানতো, সময়ের অপেক্ষা ছিল, হয়েছে। এবং তার সঙ্গপাঙ্গরা এক একজনের চরিত্র সম্বন্ধে যা কথা শোনা যাচ্ছে, তারা এক একজন মহাপুরুষের পর্যায়ে। কিন্তু যে আন্দোলন চলছে, বিশেষ করে কালকে জুনিয়র ডাক্তাররা যে ধরনের আন্দোলন করেছেন তাদেরকে স্যালুট করতে হয়। তো আমি সত্যি আমরা অবাক হয়েছি যে এই ধরনের আন্দোলন, একটা মাস মুভমেন্টকে নেতৃত্ব দিয়ে তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। সারা সময় তাদের সঙ্গে আছে, আমরাও তাদের সঙ্গে আছি। কুণাল ঘোষ তিনি বলেছেন, আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুন তদন্তের রিপোর্ট জানাতে হবে সিবিআইকে। দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষের গ্রেফতারি যেন নজর ঘোরানোর গ্রেফতারি না হয়। প্রতিক্রিয়া কুণাল ঘোষের শুনবো। সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে দুর্নীতির অভিযোগে। যদি দুর্নীতির অভিযোগে সারবত্তা থাকে, উচ্ছন্নে যাকে, সিবিআই এর কাছে অনুরোধ, খুন, ধর্ষণ, মেয়েটির উপর অত্যাচার, সেই তদন্তটা কোন জায়গায় দাঁড়িয়ে? জাস্টিস যত ডিলেড তত ডিনাইড, আর যত ডিলেড তত যাদের মনে আবেগে আঘাত লাগছে তাদের ন্যায্য প্রতিবাদ। আবার পাশাপাশি কিছু মহলের, বিরোধী রাজনৈতিক দলগুলোর গুজব এবং কুরাজনীতি, এটা তো করা যায় না। অভিযুক্তকে কলকাতা পুলিশ অ্যারেস্ট করে রেখেছে, সেই মামলার আপডেট অবিলম্বে সিবিআই কে দিতে হবে। এই গ্রেপ্তারি যেন নজর ঘোরানোর গ্রেপ্তারি না হয়, এই গ্রেপ্তারি যেন নাকের বদলে নরুন না হয়। আসল ঘটনার আপডেট আপনারা অবিলম্বে জানান। সন্দীপ ঘোষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন তার সহপাঠীরা। বনগাঁ হাই স্কুলের প্রাক্তন ছাত্র, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, এখন স্কুলের সহপাঠী পরিচয় দিতেই লজ্জা পাচ্ছেন পুরনো বন্ধুরাই। এখন আমাদের বলতেই খুব লজ্জা হচ্ছে যে সন্দীপ ঘোষ আমাদের ক্লাসমেট, আমাদের খুব কাছের বন্ধু ছিল। 89 সালে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, সেই গ্রুপে প্রত্যেকেই মেসেজ করছে, লিখছে। আর ভালো লাগছে না, মানে এই পাহাড় প্রমাণ দুর্নীতি, যে পরিমাণ টেন্ডার দুর্নীতি, এটা আর মেনে নেওয়া যাচ্ছে না। মানে খুব লজ্জাবোধ হচ্ছে। সন্দীপ আমাদের বন্ধু ছিল, যদি দোষী প্রমাণিত হয় অবশ্যই সাজা হোক এবং উপযুক্ত শাস্তি পাক, যাতে আগামী প্রজন্মের ডাক্তাররা এইরকম করতে একবার যেন দ্বিধাগ্রস্ত হয়। আরজি করের ঘটনায় যখন তোলপাড় রাজ্য, সেই সময় স্কুলে ছাত্রীকে যৌন হেনস্থা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ। পঙ্কজ আমাদের প্রতিনিধির কাছ থেকে আরো ডিটেলে জানবো। পঙ্কজ। হ্যাঁ দেখো, তোমাকে জানি রাখি, যেখানে মন্দারমণি কোস্টাল থানার আন্ডারে, যেখানে তাজপুর যে কামদেব প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা, যেখানে প্রধান শিক্ষক চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে যৌন হেনস্থা করেছে বলে এমনটাই দাবি। গতকাল তাকে রাত পর্যন্ত, রাত 9টা পর্যন্ত তাকে ঘরের মধ্যে আটকে রেখে, স্কুল ঘরের মধ্যে আটকে রেখে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে মন্দারমণি থানার বিশাল পুলিশ এসে তাকে উদ্ধার করে গ্রেপ্তার করে, এমনটাই অভিযোগ। যেখানে অভিযুক্ত প্রধান শিক্ষক যে
রয়েছে তাকে কিন্তু গ্রেপ্তার করে মন্দারমণি থানার পুলিশ এবং আজকে তাকে কাঁচি মহকুমার আদালতে তোলা হয়। পঙ্কজ, অনেক ধন্যবাদ। আমরা শুনবো প্রধান শিক্ষক কি বলছেন। ভুল হয়েছে তো এদিকে আচরণ করেছি আমি সহকর্মীর সাথে স্বীকার করেছি যে মেয়েটার সাথে সেটা করেছি। হাসপাতালে ফলস সিলিং ভেঙে আহত নার্স। বীরভূমের শিউরি হাসপাতালের ঘটনা। আগেও ফলস সিলিং ভেঙে পড়ার অভিযোগ ওঠে। চাঙড় খসে পড়েছে, দেখুন ফলস সিলিং ভেঙে পড়ে আহত হয়েছেন নার্স। সুপ্রতিম আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুপ্রতিম, নজরদারির এত অভাব, রক্ষণাবেক্ষণ হয় না ঠিক মতো? একদম, দেখো ফিউরি সুপার স্পেশালিটি হাসপাতালের আগেও কিন্তু দুবার ফলস সিলিং ভেঙে পড়েছিল। ঠিক সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো আজ, এবং সেখানে মেল মেডিকেল বিভাগে যে নার্সদের যে পোশাক পরিবর্তনের যে জায়গা রয়েছে, সেখানে যখন একজন নার্স যখন তার নিজস্ব দরকারে ভেতরে গিয়েছিল, সেই সময় কিন্তু যে হাসপাতালে যে ফলস সিলিং সেটা তার মাথায় পড়ে এবং সঙ্গে সঙ্গে তার কিন্তু কপালে লাগে এবং সে কিছুটা আহত এবং সঙ্গে সঙ্গে তিনি অন্য সহকর্মীদের বলেন ব্যাপারটা এবং তাকে তার চিকিৎসা করা হয়। যদিও এই ঘটনায় কিন্তু যথেষ্টই একটা আতঙ্ক ছড়িয়েছে, কারণ যেভাবে হাসপাতালে ফলস সিলিং ভেঙে পড়েছে, অন্যান্য অনেক জায়গাতে ফলস সিলিং রয়েছে যেগুলো কিন্তু একই রকম অবস্থায় যে হঠাৎ করে ভেঙে পড়ে তাহলে কিন্তু সমস্যা হতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু রোগীরা আহত হতে পারে। বুঝতে পেরেছি। সুপ্রতিম, অনেক ধন্যবাদ।